হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি বাবার বাসায় এসেছি। এই তো রাস্তাটা দেখছেন, রাস্তাটাতে অনেক দিন পর হেঁটে যাচ্ছি। আমি মূলত গেটের সামনেই রিক্সা নিয়ে দাঁড়াই, কিন্তু আজকে কিছু কারণে ওই দিকে নামলাম, তাই হেঁটে আসছিলাম। দেখলাম কে জানি বাসা পাল্টাচ্ছে, দেখেই তো আমার কেমন যেন লাগছিল। বাসা পাল্টানো মুখের কথা, যেই ঝামেলা, দেখেই তো বিরক্ত লাগে, আর পাল্টানো তো দূরে থাক। তারপর এই তো বাবার বাসায় আসার কারণই হলো এই ছোট কাঁঠাল। অনেক দিন ধরে গ্রাম থেকে আনানোর চেষ্টা করছিলাম, কিন্তু মানুষ পাচ্ছিলাম না। আজ ছোট ভাই এনে দিয়েছে। তারপর বাসায় আসলাম, এসে বিকালের জন্য একটা নাস্তা বানাবো। কি বানাবো তারপর ভাবলাম ঘরে অনেকটা বুট আছে, একটু বুটই বাগার দেই। আমি তো সহজ সাপটাভাবে বুট বাগার দেই। আপনারা কে কিভাবে বাগার দেন বলেন তো? আমি আগে আলু দিয়েও বাগার দিতাম, আবার টমেটো দিয়েও বাগার দিতাম। এখন আমার হাজব্যান্ড এইভাবেই কম মশলা দিয়ে বাগারটা পছন্দ করে। এখানে বেশি কিছু না, পেঁয়াজটা ভেজে তারপর হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো আর অল্প একটু আদা রসুন বাটা, লবণ দিয়ে মশলাটা কষিয়ে বুটটা দিয়ে তারপর আবারও একটু কষিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে পানিটা শুকিয়ে ভাজা ভাজা করে ফেললেই হয়ে যায় এভাবে বুট বাগার। আমার বিয়ের আগের কথা খুব মনে পড়ে। বিয়ের আগে দেখতাম আম্মু বুট আর ডাবলি একসাথে ভিজিয়ে রেখে তারপর ওইটা বাগার দিত। তারপর পেঁয়াজ, মরিচ, টমেটো আর শসা কুচি দিয়ে ভালো করে মেখে বুটটা মেখে দিত। ওইটার অন্যরকম টেস্ট ছিল। এখন সময়ের কারণে বা আলসেমের কারণেও করা হয় না, কিন্তু ওই টেস্টের কথা খুবই মনে পড়ে। তারপর রান্না করব কাসকি মাছ। রাতে যেহেতু আমি একাই ভাত খাবো, তাই শুধু কাসকি মাছটাই রান্না করব, আর কোনো ঝামেলা করব না। কাসকি মাছটা আমি হাতে মেখেও করি, আবার এইভাবেও করি, কিন্তু আমার এইভাবেই পছন্দ। হাতে মাখার থেকে আমার কষিয়ে রান্নাটাই বেশি ভালো লাগে। সব মশলা কষিয়ে মাছটা দিয়ে দিই, তারপর হালকা অল্প একটু পানি দিয়ে ঢেকে রাখি। ঢাকনা ওঠালেই দেখি মাছটা হয়ে গিয়েছে। আমার শ্বশুর এই কাসকি মাছটা একটু মাখো মাখো খেতে পছন্দ করে, আর আমার বাবা একদম পোড়া পোড়া খেতে পছন্দ করে। মাছের থেকে একটা স্মোকি স্মেল আসবে, এটাই আমার বাবা পছন্দ করে। আর আমার দুইটাই ভালো লাগে, আর আমি দুই টাইপের খেয়ে অভ্যস্ত। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।